জলপাইগুড়ি রাজবাড়ি পার্ক। রাজবাড়ি পার্ক রাজবাড়ি দিঘিকে কেন্দ্র করে। রাজবাড়ি দিঘির পাড়ে গড়ে উঠেছে রাজবাড়ি পার্ক। রাজবাড়ি দিঘির এতটাই বড় যে এখানে নিজে না দেখলে বোঝানো মুশকিল। রাজবাড়ি পার্কে বা দিঘির পাড়ে রাজামলে দুটি সুবিশাল মন্দির রয়েছে। রাজদিঘির দুটি সিঁড়ি রয়েছে। প্রথম সিঁড়ি উঠেই মা মনসার মন্দির, দ্বিতীয় সিঁড়িতে ভোলেনাথের মন্দির। কথিত আছে রাজা রাজবাড়ির সদস্যরা দৈনন্দিন কাজকর্ম ও পূজা অর্চনার জন্য দিঘির জল ব্যবহৃত হতো। বর্তমান সরকারের প্রচেষ্টায় রাজদিঘির পাড়ে সুন্দর করে সাজিয়েছে, যা দেখতে অসাধারণ। আমরা প্রথমে মা মনসার মন্দির এবং পরে ভোলেনাথের মন্দির আপনাদের দেখাবো। শেষে রাজবাড়ি পার্কের সমস্ত কিছু আপনাদেরকে শেয়ার করব। মা মনসার মন্দিরের সামনে বসার জায়গা সুন্দর করে সাজানো। রাজদিঘির পাড়েই রাজবাড়ির মনসা মন্দির, সুন্দর করে মন্দির প্রাঙ্গণ সাজানো হয়েছে। আমরা এখন দেখাচ্ছি রাজামলের প্রাচীন মা মনসা মন্দির। মা মনসা জাগ্রত। আপনারা দেখছেন মায়ের মূর্তি, রাজবাড়ি মা মনসার মূর্তি। শিব মন্দির আর মা মনসা মন্দিরের মাঝে কয়েকটি সুবিশাল গাছ, তার ছায়া বেশ মনোরম শান্ত পরিবেশ সৃষ্টি করেছে। আপনারা দেখছেন রাজামলের প্রাচীন শিব মন্দির। প্রতি বছর শিব সংক্রান্তিতে পুজো হয়। শান্ত নিরিবিলি মনোরম পরিবেশ। এছাড়াও প্রতিদিন পূজা অর্চনা হয়। শিব মন্দিরে প্রবেশ করতেই মন্দিরে শিবলিঙ্গ দেখতে পাবেন। প্রতিদিন পূজা অর্চনা হয়। মন্দিরের দেওয়ালে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। মূর্তিগুলি প্রাচীন হলেও বেশ সুন্দর। মন্দিরের ভিতরে যতক্ষণ থাকবেন নিজের মধ্যে এক আধ্যাত্মিক শান্তি খুঁজে পাবেন। শিবলিঙ্গের উপর একটা পিতলের হাঁড়ি রয়েছে, সেখান থেকে অনবরত জল শিবলিঙ্গের উপর পড়ে চলছে। জলপাইগুড়ি রাজবাড়ি পার্ক। পার্কের টিকিট কাউন্টার। আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে পার্কের এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করলাম। এবার পার্কের ভিতরে কী আছে দেখাচ্ছি। পার্কে ঢুকে দেখতে পাবেন এক গরিলা বসে আছে। পার্কে চলাচলের রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন। বড় বড় গাছ, বসার জায়গা, শোভাবর্ধনকারী বিভিন্ন গাছ, এক মনোরম পরিবেশ। ব্যস্ত শহরে সবুজ আর শান্ত পরিবেশ নিজে পার্কে না ঢুকলে বুঝতেই পারবেন না পার্কের পরিবেশ। পার্কের ভিতরে আই লাভ জলপাইগুড়ি লেখাটি পার্কের গুরুত্বটা অনেকটা বাড়িয়ে দিয়েছে। পাশে ফুল গাছ আর বসার জায়গা পরিবেশটিকে অন্য মাত্রা এনে দিয়েছে। এক মস্ত বড় গাছের গোড়ায় রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে বেশ ভালো লাগে, তা পার্কের গুরুত্বটাই বাড়িয়েছে। একটা ছোট সিঁড়ি উপরে ওঠার জন্য। উপরে উঠে উপর থেকে দিঘি দেখতে ভীষণ ভালো লাগে। শান্ত আর সবুজ মনোরম পরিবেশ দেখতে কার না ভালো লাগে। দিঘির ঢেউ খেলানো জলের স্তর অসাধারণ অনুভূতি। পার্কে রাস্তা ধরে একটু এগিয়ে গেলাম। সারি করে শোভাবর্ধনকারী গাছ, সাথে নাম অজানা বিভিন্ন ধরনের
গাছ, মাঝে মাঝে একটা করে বসার জায়গা, বেশ পরিবেশটা বেশ ভালো লাগে। পার্কটি দেখতে এক কথায় অসাধারণ। একটু এগিয়ে যেতেই পার্কের বোটের ব্যবস্থা ছিল, বর্তমানে বন্ধ হয়ে পড়ে রয়েছে। পার্কে কয়েকটি বসার বিশ্রামাগার রয়েছে। রাজবাড়ির ঐতিহ্য বজায় রেখে অসাধারণ ডিজাইনের সিলভার কালারের বিশ্রামাগারের বসার সিটগুলো বেশ ভালো। রাজবাড়ি পার্ক আমার বেশ ভালো লেগেছে, আশা রাখি আপনাদেরও ভালো লাগবে। রাজবাড়ি পার্কের প্রতিটি বিশ্রামাগার একই রকমের। পার্কের কিছু হরিণের মূর্তি আছে, যা দেখতে হুবাহু হরিণ। রাজবাড়ি দিঘির যেদিক থেকেই তাকান না কেন এক মায়াবী সৌন্দর্য রয়েছে। রাজবাড়ি পার্ক গোটা দিঘিটাকেই কেন্দ্র করে। বড় বড় গাছের ছায়া, শোভাবর্ধনকারী নাম অজানা কিছু গাছ, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, বিভিন্ন পাখির ডাক, সবুজ শান্ত মনোরম পরিবেশ, দিঘির পাড়ে সুন্দর বসার জায়গা, সুন্দর সুন্দর বিশ্রামাগার, বিভিন্ন প্রাণীর মূর্তি, যা বাচ্চাদের ভালো লাগে। সুবিস্তৃত রাজবাড়ি পার্ক অনেকটা, যেমন দিঘিটা অনেকটা বড়, তেমনি রাজবাড়ি পার্কটাও সুবিস্তৃত, অনেকটা বড়, যা দেখে মন জুড়ে যায়। শান্ত স্নিগ্ধ পরিবেশ মুগ্ধ করে। রাজবাড়ি পার্কের মধ্যে একটা শিশু উদ্যান রয়েছে। বাচ্চাদের খেলার বিভিন্ন সরঞ্জাম রয়েছে। রাজবাড়ি পার্কের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলছি। রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর করে গাছগুলো লাগানো, কিছু ফুল গাছ ফুল ফুটেছে, আর না জানা কিছু শোভাবর্ধনকারী গাছ পার্কের সৌন্দর্য বৃদ্ধি করে চলেছে। বসার জায়গাগুলো থেকে দিঘিকে স্পষ্টভাবে দেখানো যায় এবং শোভাবর্ধনকারী গাছগুলো সুন্দর। রাজবাড়ি পার্ক এতটাই সুন্দর, না আসলে আমি বুঝতেই পারতাম না। যাই হোক, রাজবাড়ি পার্কের বিভিন্ন আবর্জনা ফেলার ডাস্টবিনগুলো, বিভিন্ন শোভাবর্ধনকারী গাছগুলো এবং রাজবাড়ির ঐতিহ্যকে সামনে রেখে বিভিন্ন রকমের বাতির স্তম্ভগুলো অসাধারণ লেগেছে আমার।